গুড মর্নিং, কেমন আছো সবাই? চুমকি সংসার একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে তো হনুমান দিবস, হনুমান জয়ন্তী, সবাই জানো। তো আমরা তো রোজ অনেক ভিডিওতেও বলেছি, অনেকেই জানো যে আমরা দিনে দুবার করে হনুমান চল্লিশা পড়ি। তো হনুমানজির ছোটোখাটো একটু ভক্ত আমি আর সৌরভ দুজনেই। তো হনুমান জয়ন্তী মানে আমাদের তো বাড়িতে মানে একটা ছোটোখাটো করে পুজো আমরা করব, বাড়িতে নিজেরাই করব। সেই জন্য আমি গেছিলাম একটু বাইরে। তো এখানে সামনে একটা ফুলের দোকান বসে, আমি আগে আমার ভিডিওতেও দেখেছি এই দোকানটা। তো ফুলের দোকান বসে আমি ফুল নিয়ে এলাম। তো এটাতে ভাবছি ছোট্ট আমাদের দুটো হনুমানজির একটা ফটো আছে আর একটা মূর্তি আছে, দুটো ছোট ছোট মালা বানাবো। তো সেই জন্য এরকম সুতো নিয়ে বসে আছি। তো তারপরে স্নান করব, স্নান টান করে তারপরে পুজো করবো। তো সৌরভও উঠে যাবে আজকে তাড়াতাড়ি। তো ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো পুরো দেখে একটু কমেন্ট করো। হ্যাঁ, তো ঠিক আছে চলো। তো চলো মালাটা আগে বানিয়ে নিই। কতগুলো ফুল আছে, ফুলগুলো দিয়ে একটা ছোট্ট মালা বানাবো। তার আগে এটা রেডি করি। অনেকদিন ছোটোবেলায় এরকম মনে আছে, পুজোর টাইম, সরস্বতী পুজো হোক বা বাড়ির যে কোনো পুজোতে মালা এরকম বানাতাম। তো এখন সেটা মেমোরাইজ হচ্ছে। মালা কিনতে পাওয়া যায়, কিন্তু আজকে এত বড় বড় মালা, তো আমি সেই জন্য বড়ো মালাগুলো কিনলাম। সেই জন্য ভাবলাম যে একটা বাড়িতেই বানিয়ে নেব। হয়ে গেল আমার মালা। একটা মালা বানাচ্ছি। এই দেখো, ছোট্ট হনুমানজির জন্য ছোট্ট মালা। কেমন হয়েছে একটু খুলে খুলে পড়ে গেল এই ফুলগুলো। এগুলো তো একদম ছোট্ট ফুল, খুলে খুলে পড়ে যাচ্ছে। যাই হোক, ঠিক আছে, বেশি নাড়াচাড়া করবো না, তাহলে তো সব খুলে যাবে। ভালো হয়েছে বলো? তো চলো এবার পুজোটা করে নিই, স্নান টান করে। এখন দেখো আমার স্নান পুজো সব হয়ে গেল। ফুল এনেছিলাম, ফুল দিয়ে প্রসাদ দিয়ে, মিষ্টিটা আনা হয়নি। তো মিষ্টিটা সৌরভ ওঠেনি, তো সৌরভ ওঠার পর মিষ্টিটা নিয়ে আসো, তারপরে মিষ্টিটা দেওয়া, ও মিষ্টিটা দিয়ে পুজো করবে। তো আমি প্রদীপ জ্বালিয়ে নিজের মতো করে পুজোটা করে নিলাম। তো এই দেখো আমার ছোটো হনুমানজির মূর্তিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে প্লিজ একটু জানিও। আর কারা কারা বাড়িতে এরকম পুজো করেছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। কোনটা হনুমান দাদা? হ্যাঁ, ভালো করে নম করে নাও। হ্যাঁ, ভালো করে হাত জোর করে। হ্যাঁ, এবার হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে হনুমান দাদা। হ্যাপি বার্থডে সং দিয়ে গান করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। না, আজকে হ্যাপি বার্থডে হনুমান, আর হ্যাপি বার্থডে সবা। না, সোমর হ্যাপি বার্থডে পেরে গেছে, আজকে হনুমান দাদার হ্যাপি বার্থডে। ভালো করে বলে দিয়েছো তো? আর কি বলবে? ভালো করে জানো, ভালো করে যাবে, পড়াশোনা করবে। জোরে বলো। আর কি, ভালো শরীর যেন ভালো থাকে, শরীর যেন ভালো থাকে। না, আমি ঠিক আছে, চলো এবার রেখে দাও। তো পুজোর পরে ব্রেকফাস্ট করে চলে এলাম সোজা কিচেনে। আজকে আমাদের পুরো ভেজ হবে। তো হচ্ছে ভাত, পটল ভাজা, ম্যাঙ্গো চাটনি হচ্ছে, আমের চাটনি। এটা তো গরমে তো থাকবে, ভালোই লাগে। তার সঙ্গে উচ্ছে ভাজা হয়েছে, আর কুমড়ো পুঁই শাকের একটা সবজি হবে, আর ডাল হবে। ব্যাস, চলো। তারপরে আমরা জানো তো, আমাদের এতদিন তো আমরা মেঝেতে বসে খেতাম, আমাদের এখন ডাইনিং টেবিল, সোফা এগুলো কেনা হয়নি। তো এখন একটা প্লাস্টিকের আপাতত একটা চেয়ার টেবিল ছিল সৌরভের অফিসে, ওটা নিয়ে আসা হয়েছে। তো ওখানে বসে বসে আমরা খাচ্ছিলাম। ঠিক আছে, তো খাওয়ার পরে আমরা একটুখানি রেস্ট করেছিলাম। রেস্ট করার পর আমরা বিকেলবেলা আজকে একটু প্রোগ্রাম আছে।
তো চলো, বিকেলবেলা আমাদের সামনে একটা মন্দির আছে বলেছিলাম, তো ওই মন্দিরে যে কালী মাতার মন্দির আছে ওখানে একটা হনুমানজির ছোট্ট মূর্তি আছে, ওখানে পুজো হয়। তো ভাবলাম চলো তাহলে মন্দিরে একটু পুজো প্রণাম করে আসি। পুজো মানে কি, ওই প্রণাম করবো, ওখানে পুজো হবে, জাস্ট বসে একটু দেখবো। আর রাস্তা দেখলাম দেখো এত সুন্দর ফুল ফুটেছে, দারুণ। তো চলে এলাম সামনে, তো মন্দিরটা তোমরা অনেকবার দেখেছো মন্দিরটা। তো মন্দিরে চলে এলাম, অলরেডি মন্দিরে পুজো হচ্ছে এখানে, তাই ভাবলাম আমরা একটু প্রণাম করে আসি আজকের দিনটাতে, যেহেতু বাড়িতে পুজো করলাম মন্দিরে একটু প্রণাম হয়ে গেল। তো চলো, ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, আর চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আর একটা করে লাইক আর কমেন্ট করে দিও। আর এই গরমে সবাই একটু সাবধানে থাকবে। তো চলো টাটা, ভালো থাকবে সবাই।